এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 28 ফেব্রুয়ারি। আর এই চূড়ান্ত তালিকা নিয়ে সতর্ক সিইও দপ্তর। জেলা শাসকদের পাঠানো লিস্ট খতিয়ে দেখবে তারা। সন্তুষ্ট না হলে তালিকা ফেরত পাঠানো হবে। কমিশনের দাবি, তাদের লক্ষ্য একটাই, নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এসআইআর এর শুনানির কাজ শেষ হয়েছে আগেই, চলছে স্ক্রুটিনি। এর মাঝে নথি আপলোডে একাধিক ভুলভ্রান্তির অভিযোগ উঠেছে, তাই সতর্ক সিইওর দপ্তর। তারা চায় নির্ভুল ভোটার তালিকা। এই কারণে একাধিক পদক্ষেপ করছে। জেলা শাসকরা বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা পাঠাবেন সিইওর দপ্তরে। সেই তালিকা ভালোমতো চেক করবেন সিইও দপ্তরের আধিকারিকরা। কোনো ভুল ধরা পড়লে তালিকা ফেরত পাঠানো হবে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে। ভুল শুধরে ফের সিইওর দপ্তরে তালিকা পাঠাবেন জেলা শাসক। সেই তালিকা পাঠানো হবে দিল্লিতে, জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। কমিশন চায় একজন বৈধ ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না যায় এবং কোনো অবৈধ ভোটারের নাম যেন তালিকায় না থাকে। তার জন্য ছাঁকনিতে জোর। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। তার মানে নির্বাচন কমিশনের উপর আর শুভেন্দুর ভরসা নেই। নির্বাচন কমিশনকে দিয়ে চুরি করতে চেয়েছিল, সেই চুরিতে তো ধরা পড়ে গেছে। আইডেন্টিফাইড রোহিঙ্গা কজন, সংখ্যাটা শূন্য, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানাতে পারেনি। বরং উল্টে আমরা দেখলাম যারা জেনুইন জীবিত ভোটার তাদেরকে মৃত দেখিয়ে দিয়েছে। তাহলে এই ভুলের জন্য কার দায়িত্ব? এই ভুলের জন্য কি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ করবেন, না মনোজ আগরওয়ালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হবে? এসআইআর এর নথি হিসাবে কখনো সংবাদপত্রের কপি, আবার কখনো বিভিন্ন ছবি আপলোড করে দেওয়া হচ্ছে, যা এসআইআর এর নথির বাইরে। আর তা নিয়েই এবার চূড়ান্ত ভোটার তালিকা তৈরির আগে যথেষ্টই সতর্ক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায়। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এসআইআর এ নয়া নির্দেশ কমিশনের। বাংলার বাড়ির নথি গ্রাহ্য নয় জানিয়ে দিল কমিশন। প্রধানমন্ত্রী আবাস যোজনার নথিও গ্রাহ্য নয়। ইলেকশন কমিশন এসআইআর প্রক্রিয়াতে সম্পূর্ণভাবে যা করেছেন তার সমস্ত সিস্টেম বলা আছে। এবারে সিস্টেমের বাইরে বিহার যায়নি, আপনি যাবেন কেন? ইলেকশন কমিশনের কোনো ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না, ওটা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে, যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি। এখানে মনোজ পন্থ থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন, যেটা ভারতবর্ষের কোনো রাজ্য হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না। তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যা করছেন পুরো এসআইআর প্রক্রিয়াতে বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য করছেন। মুখ্য সচিব তিনি খুব স্বাভাবিকভাবেই জেলা শাসক যারা তাদের সাথে যোগাযোগ রাখবেন, এটা তো ন্যাচারাল প্রসেস। নির্বাচন কমিশন তার এখতিয়ারের বাইরে গিয়ে বলছে নির্বাচনী বিধি নাকি ভেঙেছেন তারা। নির্বাচনী বিধি তখন থেকেই কার্যকর হয় যখন থেকে ইলেকশন অ্যানাউন্স হয়। এমসিসি তখন থেকেই চালু হয়, মডেল কোড অফ কন্ডাক্ট যখন নির্বাচন ঘোষণা হয়ে যায়। উল্টে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে নির্বাচন কমিশন ডেকে পাঠাচ্ছে দিল্লিতে। এটা পারে নাকি নির্বাচন কমিশন? তার কোনো এখতিয়ার আছে? বরং রাজ্য প্রশাসন সহযোগিতার মনোভাব নিয়ে চলছে বলেই এই অসভ্যভাবে অন্যায়ভাবে ডাকার পরেও নন্দিনী চক্রবর্তী গিয়েছেন। নির্বাচন কমিশন বরঞ্চ আইন ভাঙছেন এবং এর জন্য সুপ্রিম কোর্টে আগামী দিন আবার তাদের প্রশ্নের মুখে পড়তে হবে। জীবিত মানুষের নাম মৃত করে দেখানো হচ্ছে, তাহলে সেই অফিসার, কনসার্ন অফিসার তারা বা নির্বাচন কমিশন কেন রেসপন্সিবল থাকবে না?